দর্শক, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু বিমানবন্দর থেকে বের হয়ে গেছে। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আমরা তার গাড়ি বহরকে অনুসরণ করার চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু বেরিয়ে যাচ্ছেন বিমানবন্দর থেকে। আমরা সরাসরি সেই চিত্রটি আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকুন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তার গাড়িবহর যেটি বিমানবন্দর থেকে বেরিয়ে হচ্ছে, আমরা সেই গাড়িবহরকে কিন্তু অনুসরণ করার চেষ্টা করছি। ওই দিক দিয়ে গেছে না, এটা এই আমরা একদম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে গাড়িতে রয়েছেন সেই গাড়ির পেছনে রয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন একদম একমাত্র বাংলাদেশ প্রতিদিনের সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, এই যে আব্দুল হামিদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে গাড়িটি, সেই গাড়িটির সঙ্গে কিন্তু আমরা রয়েছি। এই গাড়িতে কিন্তু রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা একটু পাশে যান। দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে কিন্তু রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি কিন্তু দেশে ফিরেছেন। দর্শক, তিনি কিন্তু দেশে ফিরেছেন। কোনো প্রোটোকল আমাদের চোখে পড়ছে না, এই ধারণা করা হচ্ছে। আমরা যতদূর ধারণা করছি যে এই গাড়িতেই কিন্তু তিনি রয়েছেন। দর্শক, ওই গাড়ির আগে দেন। সাইড দেন। কই? দর্শক, দেখতে পাচ্ছেন এই গাড়িতে রয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা সরাসরি তার গাড়ির পেছনে আমরা রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে প্রায় 1 মাস পরে কিন্তু দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তার সঙ্গে রয়েছেন তার ছেলে ও শ্যালক। আমরা সরাসরি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে আমরা সরাসরি স্মরণ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দুই গাড়িটি রয়েছে, এই দুই গাড়িতে করে কিন্তু আব্দুল হামিদকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন। একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, প্রায় 1 মাস আগে 8 তারিখে কিন্তু গত মাসের 8 তারিখে তিনি দেশ ছেড়েছিলেন। কিন্তু আজকে রাত্রে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ আমাদেরকে কিন্তু তার দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল তিনি কিন্তু 1:45 মিনিটে ইমিগ্রেশন কাউন্টারে যান এবং ইমিগ্রেশন শেষে কিন্তু তিনি বের হয়ে এসেছেন প্রায় 3টার দিকে। 2:56 বা 57 মিনিটের দিকে কিন্তু তিনি বের হন। আমরা সরাসরি তার গাড়িকে আমরা দেখাচ্ছি যে যেই গাড়িতে করে যাচ্ছেন তিনি। একটু সাইডে নিয়ে যাবেন, আমরা যে তোর গাড়িটা দিতে পারি। দর্শক, সরাসরি এর আগে কিন্তু 8 মে তিনি কিন্তু দেশ ছেড়েছিলেন রাত 3:05 মিনিটে, তবে আজকে এসেছেন। দেখতে পাচ্ছেন এই গাড়িতে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কোনো ধরনের প্রোটোকল কিন্তু তিনি নেননি। গাড়ি কি ফলো করে আমাদের এখানে রয়েছে সম্ভবত সামনে যিনি বসে রয়েছেন তিনি তার শ্যালক অথবা ছেলে হতে পারেন। মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তি কিন্তু সামনে বসে রয়েছেন। আমরা জানি যে তার সাথে তার শ্যালক এবং তার ছেলে আসছেন। এখন গাড়ির সামনে একজন বসে রয়েছেন, সম্ভবত তিনি তার শ্যালক অথবা তার ছেলে হতে পারে এবং গাড়ির ভিতরে এর পেছনের গ্লাসটি কিন্তু কালো হওয়ার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। যতদূর সম্ভব হয় আমরা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি, যে গাড়ির ভেতরে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমাদের তার ছেলে অথবা শ্যালক কিন্তু মাথা ওই পাশে ঘুরিয়ে রয়েছে এবং মাস্ক পরে রয়েছে। আমরা সরাসরি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আব্দুল হামিদের গাড়ি বহরের সাথে একদম পাশাপাশি কিন্তু আব্দুল হামিদের যে গাড়িটি আছে সেই গাড়ির পাশাপাশি কিন্তু আমরা যাচ্ছি। সাবেক এই রাষ্ট্রপতি কিন্তু প্রায় 1 মাস পরে দেশে ফিরেছেন। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি একদম সাবেক রাষ্ট্রপতি যেই আব্দুল হামিদ যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ির সাথে আমরা রয়েছি। এর আগে কিন্তু তিনি দেশ ছেড়েছিলেন। এয়ারপোর্ট থেকে কিন্তু বেরিয়ে গেছেন।
এয়ারপোর্ট থেকে বের হয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং তিনি কিন্তু এখন তার যে বাড়ি রয়েছে, যে বাসা রয়েছে সেদিকে যাচ্ছেন এবং আমরাও কিন্তু সরাসরি সেই গাড়িটিকে অনুসরণ করেছি এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এর আগে 8 মে রাত 3:05 থাইল্যান্ডের এয়ারওয়েজ TG340 নম্বরের ফ্লাইটে কিন্তু চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। আব্দুল হামিদের বিরুদ্ধে কিন্তু একটি হত্যা মামলা ছিল। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল এবং তিনি কিন্তু আজকে যখন ঢাকায় ফিরেছেন তার পরনে কিন্তু শার্ট ও লুঙ্গি ছিল। আমরা যতদূর জেনেছি যে তিনি দেশে ফিরেছেন আজকে রাত 1:30টার দিকে কিন্তু থাই এয়ারওয়েজের একটি বিমানে কিন্তু সাধারণ যাত্রী বেশে কিন্তু তিনি দেশে ফিরেছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে দেশে অবতরণের পর 1:45 মিনিটে কিন্তু তিনি কিন্তু ইমিগ্রেশনে যান এবং ইমিগ্রেশন শেষে কিন্তু বর্তমানে তিনি এয়ারপোর্ট থেকে বের হয়েছেন। আমরা সরাসরি তার গাড়ির একদম সাথে রয়েছে এবং এক্সক্লুসিভ যে ফুটেজটি একমাত্র আমরাই দেখাচ্ছি আপনাদেরকে। সরাসরি আব্দুল হামিদের যে গাড়িটি রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির গাড়িকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই গাড়িতেই রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দর্শক দেখতেই পাচ্ছেন এই গতিতে। দর্শক এই সিলভার কালার যে গাড়িটি রয়েছে এই গাড়িতেই কিন্তু যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তার সাথে তার শ্যালক এবং তার ছেলে রয়েছে। সামনে আমরা তার শ্যালক অথবা ছেলেকে কিন্তু হয়তোবা তার শ্যালক অথবা ছেলে সামনে মাস্ক পরিয়ে তো বসে আছেন, তবে কালো গ্লাস থাকার কারণে আব্দুল হামিদকে আমরা দেখতে পাচ্ছি না বা দেখাতে পারছি না। তবে তিনি যে গাড়িতে করে যাচ্ছেন আমরা কিন্তু সেই গাড়িটিকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। সব গাড়ি পেছনে এই সাথে একটা হাইস ছিল না, সেটা ওই সামনে দাঁড়ায় আছে না, স্লো যাচ্ছে। দর্শক বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আব্দুল হামিদ এয়ারপোর্ট থেকে তার যে বাসা রয়েছে সেই বাসায় যাচ্ছেন। সেই দৃশ্যটি সরাসরি একমাত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে সাবেক এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজকে রাত্রে 1:30টার দিকে বাংলাদেশে এসেছেন। ঢাকায় অবতরণের পরে কিন্তু তিনি এয়ারপোর্ট থেকে বের হয়েছেন প্রায় 3টার দিকে এবং আমরা বর্তমানে আব্দুল হামিদের যেই দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু সরাসরি সেই গাড়িটিকে ফলো করছি, সেই গাড়িটিকে আমরা অনুসরণ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আব্দুল হামিদ এই মুহূর্তে নিকুঞ্জ বাসে। দর্শক দেশে ফিরেছেন আব্দুল হামিদ এবং আমরা সরাসরি তার গাড়ি বহরকে কিন্তু ফলো করছি এবং আপনাদেরকে সেই দৃশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি। What the hell, man? ওই গাড়িতে ছিল